আজকের ভিডিওটা নাস্তা থেকে শুরু করলাম। আজকে মুরগির মাংস রান্না করব এবং জান্নাতের বাবা জান্নাতের জন্য শরবত বানালো, সব কিছু নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সকালবেলা আপা হয়েছে রুটি বানাইছে, তো আমি হয়েছে টুকটাক ঘরের যে কাজ ছিল ওগুলো করে নিছি। তারপর ওগুলো হয়েছে কি ভিডিও নেই না, কারণ এক কাজ যদি প্রতিদিন দেখাই তাহলে হয়েছে কি একঘেয়েমি লাগে। আসলে ওটা দেখতে কারোই আমার কাছে মনে হয় ভালো লাগে না। তো সেই জন্য আর কোনো ভিডিও নেই নাই, সরাসরি রান্নার কাছেই চলে আসছি। এই তো একটু মুরগির মাংস রান্না করব। আমি কিন্তু রেসিপি দিচ্ছি না, তো সেই জন্য হয়েছে এখানে কি কি দিছি ওটা আর দেখালাম না। আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিছি, হলুদ মরিচ লবণ, গরম মশলা, তারপরে যা যা আর কি লাগে সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিছি। তারপরে হয়েছে আলু আর হয়েছে মুরগির মাংস দিয়ে দিলাম। আরেকদিন হইছে মুরগি নিয়ে আসছিলাম, ওইখান থেকে একটু রয়ে গেছিলো, ওইটাই হইছে রান্না করে নিয়েছে। আজকে আর নতুন করে মুরগি নিয়ে আসা হয় না। ইদারিং দেখা যাইতেছে বাবু মুরগির মাংস ছাড়া কিছুই খেতে চাইতেছে না, আর একটু ডিম পছন্দ করে। তো সেই জন্য আমি চেষ্টা করতেছি বেশি বেশি আর কি মুরগি রান্না করার। আর জান্নাতের বাবাও হইছে মুরগি খেতে পছন্দ করে। যাই হোক, সেই জন্য বেশি একটা রান্না করা হইতেছে। আর আমার তো হয়েছে এগুলো একদমই ভালো লাগে না, সেই জন্য আমি এবার হয়েছে আলাদা করে একটু ভর্তা বানিয়ে নেই। তো দেখা যায় ২-১ দিন পরে পরে একদিন যদি ভর্তা বানিয়ে নিই, ২ দিন কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায় ফ্রিজে রেখে। অনেকে আছে আরও বেশি দিন খায়, কিন্তু আমি অতটা বেশি খেতে পারি না। হাইয়েস্ট ৩ দিন যদি হয়ে যায় ওই দিন আর খেতে পারি না। যাই হোক, ২ দিন মোটামুটি খুব ভালোভাবে চলে যায়। আর এই তো এখানে সুন্দর করে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। তারপর হইছে মাংসটা দিকে হয়ে যাবে, জিরার গুঁড়া দিয়ে দেব পরবর্তীতে। আর এইদিকে আবার হয়েছে ডাল রান্না করে নিছি বাবুর জন্য অল্প করে। আর ডালও দেখা যায় যদি বেশি রান্না করি তাহলে দেখা যায় ফেলে দিতে হয়, তাই আমি অল্প অল্প করেই রান্না করি। বাবু যেন ২ দিন আর কি খেতে পারে সেইভাবে করে আর কি রান্নাটা করি। যাই হোক, এই তো মাংসটা আমার হয়ে গেছে। এখন হয়েছে একটু জিরার গুঁড়া দিয়ে উঠিয়ে নেব, আর একটু ঝোল রাখবো আজকে। প্রতিদিন তো দেখা যায় একদম ঝোল রাখি না, মাখা মাখা করে ফেলি। আজকে মনে হইলো যেন একটু ঝোল রাখি, আমার হইছে মনে চাইলো আর কি। হ্যাঁ, যাই হোক, এখানে অল্প একটু ডাল রান্না করে নিছি, বাগার দিয়ে নিছি। এই তো একটু বলক চলে আসলে চুলাটা হইছে অফ করে দেব। তো যাই হোক, আজকের ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। আসলে ভিডিও বানাতে ইচ্ছা করে না, তাও আর কি অল্প একটু করে শেয়ার করলাম। এই তো এখানে ডালটা বলক দিয়ে রেখে দিলাম। এদিকে আবার হইছে ভর্তা বানায় নিতে আসি। আর এই তো রসুন নিছি এখানে কিছু, আর হইছে সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আর এই শুটকি মাছগুলো আমি কিন্তু সেদ্ধ করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার হইছে তেলের উপরে ভেজে নিয়ে তারপরে পাটার মধ্যে কইরা তারপর বাইরটা নিলাম। তো আমার হইছে ওদিকে সব কাজ শেষ। আর আপা হইছে এই রুমটা মুছে চলে গেছে, ওই পাশের রুম মুছতাছে। আর জান্নাত হইছে বারবার খালি ওইখানে যাইতেছিল আর আমার কাছে আসতেছিল। আর আপা হইছে প্রতিদিনই যখন আসে তখন হইছে আমি গোসল করি, কারণ বাবুকে হইছে আমি একা ঘরে কখনোই রাখি না। ও তো একদমই ছোট মানুষ, আসলে ভয় পাবে, সেই জন্য যখন আপা আসে তখন হইছে আমি গোসল করি। আর গোসল করে বের হওয়ার পরে আমরা হইছে একসাথে ভাত খাওয়া দাওয়া করি। তারপরে হইছে আপা লুকিয়ে চলে যায়, আর আমরা হইছে আবার বাবুকে হইছে ঘুম পাড়াই। আমিও কিনা সাথে একটু ঘুম আসি। কোনোদিন প্রতিদিন না। আমার কাছে বিকেলবেলা ঘুমাইতে ইচ্ছা করে না। ঘুমাইলে মনে হয় কি আমার কাছ থেকে মানে অনেকটা সময় চলে গেছে আমার জীবন থেকে। আর আমার হইছে ভয় লাগে, আতঙ্ক লাগে। আমি জানি না কেন? মানে বিকালবেলা আমি বেশি একটা ঘুমাইতে পারি না। খুব কম সময় আমি ঘুমাই। মানে বলতে গেলে ঘুমাই না, অনেকটা সময় আমি ফোন দেখি, এই ফোনটা টেপাটেপি করি, ভিডিও দেখি। তো এভাবে করেই আমার সময় চলে যায়। তারপর দেখি এমনিতে আজান দিয়ে দিছে, উঠে পড়ি। কিছুক্ষণ পরে আবার বাবুকে উঠাই নেই, না হলে দেখা যায় ওই আমার সাথেই উঠে পড়ে। তারপর আবার হয়েছে আমরা একটু নাস্তা-টাস্তা খাই। খাওয়ার পরে আর বেশি হয়েছে যদি আমি বিকালবেলা ঘুমাই তাহলে রাত্রে আমার একদম ঘুম আসে না। ভিডিও দেখি, আর আমার জামাই তো হইছে আমাকে রাগাইতে থাকে, "এই তুমি কি করো? ভিডিও দেখতে দেখতে তোমার তো মাথা খারাপ হয়ে যাবে।" ও এরকম বলতে থাকে, "ফোন রাখো, ফোন রাখো, ঘুমাও।" এরকম করে। আর আমি হচ্ছে চুপি চুপি দেখি। যাই হোক, হাসি আসে না?
আসলে এরকমটা আগে ছিল না। যখন আমি ভিডিও না বানাতাম তখন হইছে কি এরকম একটা আগ্রহ ছিল না। এখন হইছে যেহেতু ভিডিও বানাই, অনেক আপুদের ভিডিও দেখি, শিখি। আর মানে দেখি ভালো লাগে আমার। মানে একটা কেমন কি জন্য যেন তো ভালো লাগা কাজ করে জানি না। যাই হোক সন্ধ্যার সময় এইখানে একটু ডিম সেদ্ধ করে খেয়ে নিছি মা-মেয়ে মিলে। তারপরে হচ্ছে আর কোনো ভিডিও নেই নাই। আর এই যে জান্নাতের বাবা আসছে, এখন ঘড়িতে বাজছে ১১টা। আর তখন হইছে অনেকগুলা ফল নিয়ে আসছে। এই যে আপেল, তারপর হইছে পেয়ারা, তারপরে আঙুর নিয়ে আসছে। ১ম বলছে আঙুরের জুস খাবে। না সে এটা বানাই দিছে, ওইটা খাবে না। যাই হোক ওটা হইছে আমি খেয়ে নিছি। তারপরে সে আবার হইছে আপেলের জুস খাবে। তারপর হইছে কি আর করবে? মানে ওর বাবা হইছে মেয়ে মানে সব কিছু করবে, কিছু বলা যাবে না। সে হইছে বানাই দিবে। যাই হোক দাও তুমি বানাইয়া। তারপর এই যে আপেলের জুস বানাই দিতেছে, ওইটাও কিন্তু খায় নাই। ওই জুসটা দেখা যায় আমিও খাই নাই, ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর খাইতে ইচ্ছা করে না, আমি খাই নাই। ওই জুসটা কিন্তু ফালাইয়া দিছে। তো এরকমটাই করে। ওনাকে হইছে তার বাবার সামনে তো কিছুই বলা যায় না। আর সে হইছে যা খুশি তাই করবে। তো কি আর করা যাবে? তো ফাইনালি কিন্তু আপেলের জুস হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।